হ্যালো। তো আজকে চলে এলাম নিকো পার্কে। হঠাৎই অফিসে একদিন প্ল্যান হয় যে চল কি নিকো পার্কটা ঘুরে আসি। তো চলে এলাম আমরা। এখনও দাদারা আসেনি, কিন্তু আমরা চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো আমরা সব বাচ্চা পার্টিগুলো আগে আগেই ঢুকে গেলাম। এই যে আমি। তো এবার একটু হেঁটে দেখে নিই পার্কে কোথায় কি আছে না আছে, আমাদের রাইডসগুলো কোথায় আছে। ফার্স্টেই চলে আসলাম আমরা এখানে। কি সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে। ব্যাস আমরা ডিসাইড করে নিলাম একটা ফটো তোলার একদম আইডিয়াল স্পট। তো এখানে ফটো সেশন হলো, সবাই ফটো তুলতে বিজি আর আমি ভিডিও করতে চললাম হাতে ক্যামেরা নিয়ে। তো ভিডিও করতে করতেই নোটিস করলাম এখানে একটা স্টল মতো রয়েছে স্টেশনারি শপের। খুব কিউট কিউট প্রোডাক্টস রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। কি অবস্থা, 11:10-15 নাগাদই এত লাইন পড়ে গেছে। তো ঢুকলাম আমরা আমাদের ফার্স্ট রাইড মিরর মেজে। বেশ একটা ইলিউশন টাইপের ফিল দিচ্ছে এটা। ভিতরটা এরকম গেট, আর তার মধ্যে কিছু গেট ফাঁকা আছে, কিছু গেট আয়না লাগানো। অ্যান্ড লুকটা ঠিক এরকম যে দেখে মনে হচ্ছে অসংখ্য গেটস রয়েছে এখানে। তো যাই হোক, আমরা একটু পোজ মেরে নিচ্ছি আয়নার সামনে যে যার মতো। তো এখানে আমি আর আমার কালিগ সুতপা, এখানে আমরা ফটো সেশন করে নিলাম। মেয়েরা আছি, ক্যামেরা আছে, আয়না আছে, ফটো সেশন না করে আর যাবো কই। যাই হোক, কি অবস্থা এখানে, রীতিমতো হাত বাড়িয়ে বাড়িয়ে দেখতে হচ্ছে যে কোনটা ফাঁকা জায়গা আছে আর কোনটা আয়না আছে, যাতে বাড়ি না খাই আমরা। যাই হোক, তো ফাইনালি এক্সিট পথ দেখলাম। উফ, কি আনন্দ সবার এখান থেকে বেরিয়ে। মিশন সাকসেসফুল। এরপর চলে এলাম আমরা আমাদের সেকেন্ড রাইড ফ্যামিলি ক্যারাউজেল। ভালো, বেশ রাইডটা খারাপ না, কিন্তু একটু বেশি বাচ্চা বাচ্চা হয়ে গেছে। আমরা এখানে ঝাবলামা মারছিলাম। এরপর আমরা চললাম রোলার কোস্টারের সন্ধানে, কোথায় রয়েছে ওটাকেই সবার ফার্স্টে আমরা রাইড করব। এবার এই টানেল মতো জায়গাটা দেখে আমি ছুটে চললাম, কি আনন্দটাই না পেয়েছি এখানে। আমি গিয়ে পোজ মেরে ফটো তুলবো। এই যে পোজ দেওয়া স্টার্ট। এবার ডাকছে আমি, আয় কেউ কেউ তো ফটোটা তুলে দেয় আমার। তারপর কিছুক্ষণ ফটো সেশনের পর ওখানে আবার চললাম আমরা কোথায় রোলার কোস্টারটা আছে। মেনলি ওটাকে চড়ার জন্যই এসেছি আমরা। এখানে সামনে রোপওয়ে রয়েছে। রোলার কোস্টার তো এখনো পেলাম না, তবে আমরা চলে এসেছি আমাদের থার্ড রাইডের কাছে, ক্রেজি টি পার্টিতে। এই রাইডটা অসম্ভব ভালো, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে এই রাইডটা। এরপর চলে এলাম ফাইনালি আমাদের রোলার কোস্টারে। এই ব্যাপারটা বেশ দেখেই একটা বেশ থ্রিল থ্রিল ফিল হচ্ছে। প্রথমে ভাবছিলাম যে মেবি হয়তো হাতে ক্যামেরা নিয়ে রেকর্ড করা যেতে পারে, কিন্তু বাপ রে, তারপর যখন রাইডটা স্টার্ট হলো, নমস্কার, এই অবস্থা হয়েছে সবকটা রোলার কোস্টার থেকে নেমে। মরে পড়ে রয়েছে সবকটা। আর আমি ভিডিও করছি স্টাইল মেয়েরা না ভেবো না আমার কিছু হয়নি, আমারও এদের মতোই অবস্থা হয়েছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম নেক্সট রাইডের কাছে, পাইরেট শিপ। রাইডটায় চড়ার আগে শুনছিলাম সব চিৎকার টিৎকার করছিল, ভাবলাম হয়তো একটু থ্রিলিং রাইড হবে, কিন্তু ও বাবা,
দেখো ঘুমাচ্ছে, মানে রোলার কোস্টার থেকে আসার পর আর কোনো রাইড ভালো লাগছে না, লিটারালি আরাম লাগছিল এখানে বসে আমরা দুলছি। এবার চললাম আমরা চিলড্রেন্স কর্নারের দিকে। তো এখানে দাঁড়িয়ে একটু পোজ মারলাম, একটু ফটো তুললাম দু একটা, তারপর চললাম নেক্সট ফ্রি রাইডগুলো ট্রায়াল দিতে। তো চলে এলাম আমরা আমাদের নেক্সট রাইড ভর্টেক্সের কাছে। এই ব্লুটায় আমরা চারজন গোল 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 ঘুরে যাচ্ছি, আর সুতবা বাইরে থেকে ভিডিও করছে। এবার হলো আইফেল টাওয়ারের পালা। কিছুই না, বেশ একটা সিঁড়ি মতো রয়েছে, আর উপরে ওঠা যায়, দ্যাটস ইট। মেবি হয়তো বিকালে আসলেও লাইটিং ওয়াইটিং দেখতে পেতাম আমরা। এখানে ফাইনালি দাদাদের সাথে দেখা হয়ে গেল, আমরা মিট আপ করে নিলাম, আর পাওভাজি স্টল থেকে আমরা সবাই পাওভাজি খেলাম। এই যে এখানে আমাদের পুরো টিম রয়েছে। এই যে আমাদের গ্রুপ ফটো। এই জায়গাটা বেশ সুন্দর, স্টেয়ার কেসের মতো প্রত্যেক ধাপে ধাপে ফুলের গাছ রয়েছে। এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম, প্রচুর পা ব্যথা হয়ে গেছিলো আমাদের হাঁটতে হাঁটতে, বাট আমার ভিডিও করা চালু ছিল। হলো আমাদের নেক্সট রাইড টয় ট্রেনের পালা। তো এই রাইডটা আমার বেশ ভালো লেগেছে, বেশ শান্তি পেয়েছি, পাগুলো আমাদের আরাম পেয়েছে, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, আরাম করে বসেছিলাম, বসে বসে নিকো পার্কটা ঘুরছি। আমি তো অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে ব্যস্ত, ফটোটা তুললো বলে আমার একটা সেলফি রয়ে গেল এদের সাথে। এইটা হচ্ছে স্কাই ডাইভার, এইটা চড়ার জন্য আমরা এসছিলাম মেনলি, এইটা রোলার কোস্টার, কিন্তু আমরা এত টায়ার্ড হয়ে গেছি আর স্কাই ডাইভার চড়ার মতো কারোর এনার্জি নেই, তো ওটা নেক্সট বারের জন্য রেখে দিলাম আমরা। এরপর আসলাম লাস্ট রাইড বোটিংয়ে। তো গড়সে দেখে এসছে, দেখো এটা হচ্ছে পাঞ্জা, এটা হচ্ছে মাসুদ, এরা বোটের প্যাডলিং করছিল। তো ভালো কথা, এরা প্যাডলিং করছিল, আমি আরামসে বসেছিলাম। তারপর হঠাৎ এই পাঞ্জার মাথায় বুদ্ধি এসে ফাউন্টেনের কাছে যাওয়া যাক। ফাউন্টেনের কাছে গিয়ে বোট তো পুরো আটকে গেছে, আর না নড়ে না চড়ে, পুরো শীতকালে ভিজে স্নান আমরা, মানে সে কি বাজে অবস্থা। এর ভিডিও নেই আমার কাছে, তা থাকলেও আপলোড করতে পারতাম না। ওইটুকু টাইমে যা মাতৃভাষার প্রয়োগ করেছিলাম আমরা ওর উপরে, ও শুনে ইউটিউব আমার চ্যানেল ডিলিট করে দিত। যাই হোক, তো মেন ব্যাপার হচ্ছে শোন রে, যদি আমাদের জ্বর এসছে বা সোমবার না যেতে পেরেছি, এর জন্য কিন্তু তুই দায়ী। এই ভিডিওটার প্রুফ রাখলাম আমরা, দাদা আমাদের ছুটি বা স্যালারি কাটানোর জন্য কিন্তু পাঞ্জা দায়ী রইল। যাই হোক, তো হলো বোটিং, এবার থাকা হারা আমরা এবার বাড়ি যাবো, আর ভাল লাগছে না, আর জোর নেই কারোর গায়ে। যাই হোক, বেশ ভালো ছিল দিনটা।